মাধ্যমিক পরীক্ষা তো চলেই এলো, আর ঠিক আগের দিন গণিত নিয়ে কি করা উচিত এই চিন্তাটা কিন্তু সবার মাথায় ঘোরে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, মানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের একটা লিস্ট তৈরি করব, যাতে শেষ মুহূর্তের প্র্যাকটিসটা একদম গুছিয়ে করা যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। শুরুতেই একটা কথা কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া ভালো। দেখুন, অঙ্ক বা গণিতের সত্যি বলতে কোনো সাজেশন হয় না। মানে এই যে তালিকাটা আমরা দেখব, এটা কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস নয়। এটা হলো একটা গাইডলাইন। শেষ দিনে কোন কোন অঙ্কগুলো একটু বেশি মন দিয়ে প্র্যাকটিস করা দরকার, তারই একটা দিক নির্দেশনা। আসল লক্ষ্যটা হলো কনসেপ্টটা ঝালিয়ে নেওয়া। পুরো আলোচনাটাকে আমরা মোট 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব প্রস্তুতির জন্য সঠিক মানসিকতা কি হওয়া উচিত। এরপরই চলে যাব জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গায়, উপপাদ্য আর সম্পাদ্য। তারপর যেটা সবচেয়ে জরুরি, মানে চ্যাপ্টার ধরে ধরে কোন অঙ্কগুলো দেখতে হবে সেটা দেখব। আর একদম শেষে থাকবে কিছু লাস্ট মিনিট টিপস। আচ্ছা, তাহলে প্রথম ধাপ প্রস্তুতির মানসিকতা। পরীক্ষার আগের দিনটা জানেন তো, শুধু বইয়ের পাতায় চোখ বুলিয়ে যাওয়ার জন্য নয়, একদমই না। বরং এই সময়টা হলো নিজের তৈরিটাকে একবার ফাইনাল টাচ দেওয়ার, আর কোথায় একটু খামতি আছে সেই জায়গাগুলো খুঁজে বের করে ঠিক করার। তো চলুন দেখি কিভাবে সেটা করা যেতে পারে। এই আলোচনা থেকে সবচেয়ে বেশি লাভ পেতে হলে 3টে জিনিস কিন্তু হাতের কাছে রাখতেই হবে। কি কি? আপনাদের গণিত প্রকাশ বইটা, একটা পেন আর একটা খাতা। আমরা যখনই কোনো পেজ নম্বর বা প্রশ্নের নম্বর বলবো, সাথে সাথে বইতে দাগিয়ে নেবেন। তাহলে পরে প্র্যাকটিস করতে খুব সুবিধে হবে। মানে ব্যাপারটা হলো অ্যাক্টিভলি ফলো করা। এবার চলে আসা যাক জ্যামিতির একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্টে, উপপাদ্য আর তার প্রয়োগ। পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য এই সেকশনটা কিন্তু অ্যাবসলিউটলি মাস্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। স্ক্রিনে যে 5টা উপপাদ্য দেখছেন, মানে 32, 33, 34, 41 আর 48, এগুলো এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একদম নিশ্চিত করতে হবে যে এগুলোর প্রমাণ আর কনসেপ্ট পুরো পরিষ্কার। এই 5টার মধ্যে আবার দুটোতে একটু স্পেশাল নজর দিতে হবে। খেয়াল করুন, উপপাদ্য 34 আর 48, এই দুটোকে বলা যেতে পারে মোস্ট ওয়ান্টেড, কারণ বৃত্ত আর সদৃশ্যতার যে কনসেপ্ট, তার একেবারে গোড়ার কথা হলো এই দুটো। প্রশ্ন এখান থেকে প্রায়ই আসে, তাই এগুলোর প্রমাণ যেন একদম ঠোঁটস্থ থাকে। শুধু উপপাদ্য বুঝলেই তো হবে না, তার প্রয়োগটাও জানতে হবে, তাই না? তো এই স্লাইডে দেখুন, পৃষ্ঠা নম্বর দিয়ে 8টা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগের একটা লিস্ট দেওয়া আছে। বইটা খুলে ঝটপট এগুলো মার্ক করে নিন। আগের স্লাইডের 8টা প্রয়োগের মধ্যে এই 5টা কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনাময়। মানে পৃষ্ঠা 23, 166, 252, 257 আর 288 প্রয়োগগুলো। প্র্যাকটিসের সময় এগুলোর উপর একটু এক্সট্রা জোর দিলে কিন্তু খুব ভালো হয়। জ্যামিতির পরের ধাপে আমরা সম্পাদ্য বা কনস্ট্রাকশনে যাব। আর এটার জন্য কিন্তু শুধু বুঝলে চলবে না, একদম হাতে কলমে, মানে জ্যামিতি বক্স নিয়ে বসে আঁকার প্র্যাকটিসটা করতেই হবে। সম্পাদ্যের জন্য এই 3টে জিনিস কিন্তু একেবারে পাকা করে ফেলতে হবে। 1 নম্বর, ত্রিভুজের পরিবৃত্ত আঁকা। 2 নম্বর, একটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকা। আর 3 নম্বর হলো বৃত্তের স্পর্শক আঁকা, যেটা কোষে দেখি 17তে খুব ভালো করে দেওয়া আছে। আর হ্যাঁ, আঁকার সময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা স্টেপ যেন একদম নিখুঁত আর পরিষ্কার হয়। তো এবার আমরা ঢুকছি এই আলোচনার একেবারে হার্টে, মানে অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর লিস্টে। এটাকে বলতে পারেন ফাইনাল প্র্যাকটিসের জন্য একটা কমপ্লিট রোডম্যাপ। প্র্যাকটিস শুরু করার আগে একটা ভীষণ জরুরি কথা মাথায় রাখতে হবে। অনেক সময় কিন্তু পরীক্ষায়, বিশেষ করে জ্যামিতি বা পরিমিতির প্রশ্নে, কোনো ছবি দেওয়া থাকে না। প্রশ্নটা ভালো করে পড়ে ছবিটা নিজেকেই এঁকে নিতে হয়। কাজেই এই স্কিলটাও কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। এই স্লাইডে আমরা প্রথম দিকের কয়েকটা চ্যাপ্টার, মানে কোষে দেখি 1.2 থেকে 5.1 পর্যন্ত কভার করছি। এখানে এক চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে শুরু করে অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আছে। স্ক্রিনটা পজ করে বইয়ের সাথে মিলিয়ে দাগিয়ে নিতে পারেন। এবার পরের অধ্যায়গুলো। এই লিস্টে দেখুন, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবারের মতো পাটিগণিতের টপিকগুলো আছে। তার সাথে পরিমিতি থেকে লম্ববৃত্তাকার চোঙ আর বীজগণিত থেকে দ্বিঘাতকরণী। আগের মতোই তালিকা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। দরকার হলে আলোচনাটা থামিয়ে প্রত্যেকটা নম্বর ভালো করে মিলিয়ে নিন। এই চ্যাপ্টারগুলোর মাঝে একটা ছোট্ট কিন্তু খুব দরকারি জিনিস মনে করিয়ে দিই। 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এই প্রশ্নটা বেশ ভালো করে তৈরি করে রাখবেন। এটা কিন্তু চলে আসতেই পারে। আমাদের প্র্যাকটিস রোডম্যাপে আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। এই স্লাইডে কোষে দেখি 15.2 থেকে 22 পর্যন্ত সমস্যাগুলো তালিকাভুক্ত করা হয়েছে। এখানে পরিমিতি থেকে লম্ববৃত্তাকার শঙ্কু, জ্যামিতি থেকে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এবং ত্রিকোণমিতির প্রাথমিক ধারণাগুলোর উপর জোর দেওয়া হয়েছে। সময় নিয়ে বইয়ের সাথে মিলিয়ে নম্বরগুলো দাগিয়ে নিন। আর এই হলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের ফাইনাল লিস্ট।
এখানে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আর রাশিবিজ্ঞানের মধ্যমা ও ওজাইবের মতো টপিকগুলো কভার করা হয়েছে। আশা করি এতক্ষণে বইয়ের সব গুরুত্বপূর্ণ অঙ্ক দাগানো হয়ে গেছে। যদি কিছু বাকি থাকে এক্ষুনি আলোচনাটা পজ করে কাজটা সেরে ফেলুন। তাহলে অঙ্ক তো সব দাগানো হলো। এবার আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। শেষ কয়েকটা ঘন্টা কিভাবে কাজে লাগাতে হবে চলুন সেই কৌশলটা একটু জেনে নিই। শেষ মুহূর্তের অ্যাকশন প্ল্যানটা হবে 3টে স্টেপে। স্টেপ 1, আগে নিশ্চিত করুন যে লিস্টের সব অঙ্ক বইতে দাগানো হয়ে গেছে। স্টেপ 2, যে অঙ্কগুলো ভালো পারেন সেগুলোতে জাস্ট একবার চোখ বুলিয়ে নিন, এতে কনফিডেন্সটা বাড়বে। আর স্টেপ 3, যেটা সবচেয়ে জরুরি, যে অঙ্কগুলো একটু কঠিন লাগছে বা বারবার ভুল হচ্ছে, বাকি সময়টা শুধু সেগুলোর পেছনেই দিন। এখন টার্গেট হলো কঠিনটাকে সহজ করা। শেষ করার আগে এই কথাটা আরেকবার মনে রাখতে বলবো, গণিত মানে কিন্তু কনসেপ্ট বোঝা, তার প্রয়োগ করা। কোনো অঙ্কের সমাধান তোতা পাখির মতো মুখস্থ করা নয়। বিশ্বাস করুন, কনসেপ্ট পরিষ্কার থাকলে পরীক্ষার হলেও তার ফল মিলবে। আশা করি এই পুরো গাইডলাইনটা আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও অনেক বেশি গোছানো আর ফোকাসড করে তুলবে। মনে রাখবেন, ভালো প্রস্তুতি কিন্তু আসল আত্মবিশ্বাস। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।